হাওড়া স্টেশনের কাছে যেগুলো হোটেলগুলো আছে সেই হোটেলগুলো দেখা যাচ্ছে গঙ্গা থেকে জল নিয়ে হোটেলে ব্যবহার করা হচ্ছে। আমার শহরের ক্যামেরায় ধরা পড়ল সেই চাঞ্চল্যকর ছবি। দেখা গেল যে গঙ্গার জল নিয়ে এসে ফটকুরি দিয়ে পরিশুদ্ধ করা হচ্ছে, সেই জল হোটেলে ব্যবহার করা হচ্ছে। যদি খারাপ জল ব্যবহার করা উচিত না হোটেলে। বিষ তো পান করছে, এ নিয়ে প্রশাসনের আরও গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া দরকার। আমরা জানি না এরকম যারা কম দামের উপরে খাওয়ার চিন্তা ভাবনা করে খাওয়া করছে তারা খাচ্ছে, যারা জানে তারা খাচ্ছে না। দেখা যাচ্ছে যে হাওড়ার স্টেশনের পাশে যে হোটেলগুলো গঙ্গার ধারে বেআইনিভাবে উঠেছে, যখন তখন বান এলে ভেঙে পড়তে পারে, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, একেবারে বেআইনিভাবে গজিয়ে উঠেছে এই হোটেল। তার পাশাপাশি চাঞ্চল্যকর ছবি যেটা দেখা গেল, একেবারে গঙ্গার জলে নিয়ে হোটেলগুলিতে ব্যবহার শুধু নয়, পাইপে করে জল তোলা হচ্ছে গঙ্গা থেকে, যেটা পুরোপুরি বেআইনি। হোটেল মালিক যেটা বলছে তাদের এইখানে জলের ব্যবস্থা নেই, সেই কারণেই তারা গঙ্গার জল ব্যবহার করছে এবং হোটেলে বিভিন্ন বাসন মাজার জন্য কাজে লাগাচ্ছে। এই জলগুলো স্যার হোটেল এবং এই ধরনের সংস্থা চলার সময় দিনে 2-3 বার ধোয়া মাজা করতে হয়। সেই ধোয়া মাজার স্বার্থে এই জলগুলো সবাই তোলে না, কেউ কেউ তুলে সেইগুলো ধোয়া মাজা করে। পুরসভা যদি জল দেয় তাহলে তারা ব্যবহার করবে না, তারা যে আইন ভেঙে কাজ করছে সেটাও তারা স্বীকার করে না। সাধারণ মানুষ যেটা বলছে যে এই জল হোটেলে নিয়ে গিয়ে রান্না বান্না ব্যবহার করা হচ্ছে, খাওয়ানো ব্যবহার করা হচ্ছে, যাতে রোগ ছড়াচ্ছে এবং বিভিন্নভাবে তারা জানতেও পারছে না। বাইরে থেকে প্রচুর লোক আসে হাওড়া স্টেশনে, এসে সেই হোটেলগুলিতে খায়, কম পয়সায় সস্তায় দেখে হোটেলগুলো ঢোকে, কিন্তু কি খাচ্ছে, তারা কি বিষ পান করছে সেটা তারা জানতেই পারছে না। হাওড়া থেকে আমার শহর, জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি।